আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। গাজীপুরের জিরানী বাজারের রেডিয়েলের কাটার মাথায় সিমেন্টের গাড়ির ধাক্কায় সুতার বস্তা সহ একটা কাভার ভ্যান অ্যাক্সিডেন্ট হয়ে উল্টায় পইড়া রইছে দেখতেছেন। রাত্র 1টার দিকে এই ঘটনা ঘটে। সেই সাথে সেখানে ছিল একটি মসজিদ, পাঞ্জেগানা মসজিদ। মসজিদটি পুরা ধ্বংস করে দিয়েছে এবং কারেন্টের খাম্বা উল্টায় পইড়া গেছে ভাইঙ্গা। দেখেন কি অবস্থা। গাড়িটার সামনেদার দেখেন, এটা হলো কাভার ভ্যান। এই গাড়িতে ছিল সুতা। চান্দরাতে কোনো এক ফ্যাক্টরিতে নামার কথা এই সুতা সুতা লোড দেওয়া সম্পূর্ণ গাড়ি। ওই যে দেখেন মসজিদটার কি অবস্থা হয়ে রয়েছে, বাইঙ্গা পইড়া রয়েছে মসজিদটা। কারেন্টের খাম্বা সহকারে বাইঙ্গা মসজিদের ভিতরে ঢুকে গেছে গাড়ির অর্ধেক। দেখতেছেন এই সে গাড়ির সামনের দ্বার। পুরা এলাকা থমথমে অবস্থা ছিল রাত্র 1টার দিকে। বিকট এক আওয়াজের মাধ্যমে কারেন্টের খাম্বাটা বাইঙ্গা কারেন্টের তার থেকে আলাদা হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো এখন দেখতেছেন গাড়িটা কিভাবে অটোমেটিকলি শুয়ে রয়েছে। আসলে এটা অটোমেটিক নিজে নিজে সই নাই, এটাকে সিমেন্টের গাড়িতে আইসা ধাক্কা দিয়া একদম শোয়া দিছে। এই ঘটনা ঘটে রাত্র 1টার দিকে। স্থান হলো গাজীপুরের জিরানী বাজার থেকে একটু উত্তর দিকে রেডিয়াল গার্মেন্টসের বরাবর রাস্তার অপর সাইডে দেখতেছেন পাঞ্জেগানা মসজিদ। মসজিদটি একেবারে ঘুরিয়ে দিয়েছে এই গাড়িটা। গাড়িটা দেখেন শুয়ে রয়েছে কীভাবে। গাড়িটার ভিতরে যারা ছিল তাদের তেমন ক্ষতি হয় নাই, কিন্তু গাড়ির অবস্থা ভয়াবহ। গাড়িটা এখন কারেন্টের মাধ্যমে উড়ান লাগবে, সেই সাথে অনেক কিছু ক্ষতি হয়েছে এই গাড়ির। গাড়ির নাম্বারটা দেখতেছেন, এই যে দেখা যায়। তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে, কিভাবে কি হইল, কিভাবে শুয়ে রয়েছে গাড়িটা। ওই যে দেখতেছেন গাড়িটা আসলে সম্ভবত যশোরের লাইনের গাড়ি, কারণ প্লেটে যশোর লেখা আছে। তো এই হলো সেই পাঞ্জেগানা মসজিদ, দেখতেছেন মসজিদের ব্যানার বা সাইনবোর্ডটি। এই সেই পাঞ্জেগানা মসজিদ, যেই মসজিদটিকে এই গাড়িটা এসে একদম ঘুরিয়ে দিয়েছে। অবশ্য এই গাড়িটার পিছনে ছিল সিমেন্টের গাড়ি। এই যে দেখেন যশোরটো 1129। এই যে দেখতেছেন গাড়িটার পিছন সাইড। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট না হইলে হয়তো অনেকেই পিছন সাইড কিরকম গাড়ির তলে বসতেই পারতো না। দেখেন গাড়ির তলের কি অবস্থা, একদম শুয়ে রইছে। কি অবস্থা গাড়িটার, এত বড় একটা গাড়ি কিভাবে আরেকটা গাড়ি এসে এটাকে ঘুরিয়ে দিল। আসলেই এই হলো সেই গাড়ি, বাবা গাজী কালুর গাড়ি। এটা বাবা গাজী কালু এন্টারপ্রাইজ। এই বাবা গাজী কালু এন্টারপ্রাইজেই এইটাকে উড়াই দিছে সম্ভবত। পিছন থেকে জোরসে ধাক্কা মারছে, হয়তো বা বসতে পারে নাই বা ব্রেক হয়তো ধরতে পারে নাই। দেখেন এটা হলো সিমেন্টের গাড়ি বাবা গাজী কালু। এটা সম্ভবত 22 চাক্কার গাড়ি গাজী কালু। এই 22 চাক্কার সিমেন্টের গাড়ি আইসা কাভার ভ্যান বাসায় ধাক্কা দিয়া কাভার ভ্যানটাকে পালায় দিছে। আর সেটার গ্লাস ভাঙছে, সেটাও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সব থেকে বেশি এখানে খারাপ লাগবে আপনার মসজিদটা। মসজিদটাকে একেবারে ঘুরিয়ে দিছে। দেখেন কি বড় চাক্কা, কতগুলা চাক্কা দেখেন, 2 4 6 12 13 14 15 16 17 18 20 চাক্কার গাড়ি এটা। দেখেন এটা হলো সিমেন্টের গাড়ি। এই গাড়িটা সম্পূর্ণ সিমেন্টের বস্তায় লোড দেওয়া। তো এইটা পিছন দিয়ে আইসা ধাক্কা দিছে ওই কাভার ভ্যানটাকে। কাভার ভ্যানটা একদম শুয়ে পড়ছে, কিন্তু এটা তো প্রচুর লোড, এটা চাইলেও শোয়ানো যাবে না। তো আমি যাইয়া দেখাইতেছি মসজিদটা আপনাদেরকে। দেখেন এখানে একটা কাউন্টার ছিল ছোটখাটো, কাউন্টারটাকেও ঘুরিয়ে দিছে। কাউন্টারটাও ভাইঙ্গা চুইরা পইড়া রয়েছে। দেখেন এই যে কাউন্টারের টিন। হ্যাঁ, কি অবস্থা। আরে অ্যাক্সিডেন্ট আসলে বইলা কই আসে না, হুট কইরা কখন কিভাবে যায় এসে পড়ে। তবে মানুষের একটু অবহেলা থাকে, কিন্তু বাইকে অ্যাক্সিডেন্ট থাকলে কিছু করার থাকে না। তো এখানে সবারই ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ না, তাই ভুল ত্রুটি হবেই স্বাভাবিক। তো দেখেন এত বড় গাড়িটা, কত বড়, সিমেন্টে ভরপুর এই গাড়িটা।
আর এই যে দেখেন এখানে একটা ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের হাওয়ার যেই ইয়াটা টাঙ্কিটা এটাও শুয়ে রয়েছে। এই হইল বাবা গাজী কালুর সামনের সাইড। গাজী কালু নামক যেই সিমেন্টের গাড়ি সেইটার সামনের সাইডে অনেক ক্ষতি হয়েছে, কারণ এটা দিয়ে ডাইরেক্ট উঠাই দিছে, এখন গ্লাস ভাঙিয়া গেছে এবং সামনের যেই কভারটুকু ড্রাইভিং, এই কভারটুকু বসকায় গেছে, চাক্কা চুক্কা একদম খুইলা ভুইরা গেছে একটা। তো এই যে দেখেন খাম্বাটা আসলে মাঝখান দিয়ে ভাঙিয়া গেছে। ভাগ্য ভালো পুরা খাম্বাটা মসজিদের উপরে পড়ছে, যদি একটু পশ্চিম দিকে যাইতো তাহলে দোকান পর্যন্ত যাইতো গা। তো দেখতেছেন পুরা মসজিদটা একবারে ডাবায় দিছে। দুইটা গাড়ির চাপে এবং খাম্বাটার চাপে মসজিদটা এক্কেবারেই ডাইবা গেছে। আর এগো ওয়ার্কশপের এখানে যেই জিনিসগুলা ছিল এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে খুবই মর্মান্তিক ঘটনার সাথে জানানো যাচ্ছে যে এটা আসলে মসজিদটা যেন নির্মাণের ব্যবস্থা করা হয়। যারাই এই কাজ করেছেন, যদিও ইচ্ছাকৃতভাবে করা হয় নাই, কিন্তু এই পাঞ্জেখানা মসজিদটাতে অনেক মানুষ নামাজ পড়ে, এই মসজিদটা যেন সুন্দর করে নির্মাণ করে দেওয়া হয়। আমার সবথেকে খারাপ লাগছে এই মসজিদটার জন্য। সকালবেলা মসজিদটাতে ইমাম সাহেব আইসা ঘুরে গেছে, নামাজ পড়তে পারে না, কিভাবে পড়বে? এটাতে তো ঢোকারই কোনো কায়দা নাই, পুরা মসজিদটা একেবারে ডাবায় দিছে। দরজা জানলা কোথায় ভরে রয়েছে তার কোনো হিসাবই নেই। তো এই হলো ছোটোখাটো একটা কাউন্টার, এই কাউন্টারটাও দেখেন ঘুরা ভরে গেছে, কাউন্টারের টেবিলটাও কত আছে। এই হলো রেডিয়াল, আর এই হলো আরকে বা ফলমল, আর এই হলো এই অ্যাক্সিডেন্টের স্পট। দেখেন কতগুলা চাক্কা নিয়ে দাঁড়ায় আছে এই সিমেন্টের গাড়িটা, বাবা গাজী কালু এন্টারপ্রাইজ। এই গাজী কালু এন্টারপ্রাইজই মাইরা দিচ্ছে কাভার ভ্যানটাকে। তো খুবই মর্মান্তিক ঘটনা, আসলে কি আর করার আছে। সবাই একটাই সবার কাছে অনুরোধ, এই দুই গাড়ির কর্তৃপক্ষ মিলে যেন মসজিদটাকে চালু করে দেওয়া হয় বা মসজিদটাকে নির্মাণ করে দেওয়া হয়, কারণ এরা মসজিদটা আসলে সবারই লক্ষ্য করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা জানাবেন, এবং সেই সাথে কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই সবাই মসজিদটার জন্য আওয়াজ তুলবেন। এখানে গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে সেটা গাড়ির কোম্পানি দিবে বা কর্তৃপক্ষ দিবে কোম্পানির, কিন্তু মসজিদটা যেন তারা নির্মাণ করে দেয় সেটার জন্য সবাই আবদার করবেন। জোরালোভাবে সবাই কমেন্টস করবেন, যাতে এটা সবার দৃষ্টি আকর্ষণ করে। তো এখানে গাড়ির পিছন সাইডটা আপনাদেরকে আবারও দেখাইলাম, দেখেন কিভাবে অটোমেটিকলি বসকায় শুয়ে পড়ছে। গাড়িটা আসলে দেখে খুবই খারাপ লাগলো। তো